শফিক, শুভ সকাল। শুভ সকাল শফিক। জুবায়ের এবং কলি, আপনাদের দুইজনকেই শুভ সকাল। ব্রাহ্মণবাড়িয়া থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আপনি জানেন, ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির নানান কারণে কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার গর্ব কিন্তু শুধু দেশে নয়, বিদেশে রয়েছেন। বিশেষ করে 5 আগস্টের পর থেকে কিন্তু বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থীরা কিন্তু বিশেষ করে বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়াকে নতুনভাবে উপস্থাপন করার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সড়কে নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন কিন্তু শিক্ষার্থীরা, এবং দেয়ালে দেয়ালে বিশেষ করে যে দেওয়ালগুলো আবর্জনা মুক্ত ছিল, ময়লা ছিল, সেগুলো পরিষ্কার করে কিন্তু তারা কাজ করছে। শুধু তাই নেই, পৌরসভার বর্জ্য কিন্তু তারা পরিষ্কার করছে। আরেকটি কথা যদি জানিয়ে রাখি, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাড়িও কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া। আমরা কথা বলবো এই ব্রাহ্মণবাড়িয়ার 4 জন শিক্ষার্থী আমাদের সাথে রয়েছেন, যারা 5 আগস্টের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সমাজ উন্নয়নে করছেন। একজন শিক্ষার্থীর সাথে স্বাগত আপনাকে। আপনারা আসলে কি কি কাজ করছেন যদি আমাদেরকে জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমরা মূলত ব্রাহ্মণবাড়িয়াকে সুন্দর করার জন্য, উন্নত করার জন্য আমরা শিক্ষার্থীরা কাজ করে যাচ্ছি। 5ই আগস্টের পরে আমাদের এই বিজয়কে ধরে রাখার জন্য আমরা শিক্ষার্থীরা কাজ করছি। প্রথমে আমরা আমাদের দেয়ালগুলোকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমাদের আন্দোলন, আমাদের এই আন্দোলনকে যেভাবে প্রেজেন্ট করা যায় আমরা দেয়ালে অঙ্কনের মাধ্যমে সেগুলো প্রেজেন্ট করছি। তাছাড়া আমাদের শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্বে কাজ করছে, এবং পৌরসভার যে ময়লা আবর্জনা আছে, যে ভবনগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল, সেগুলোতে আমরা কাজ করছি। আমরা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব নিয়েছি, আমরা সেই কাজগুলো করছি। আমরা আরেকজন শিক্ষার্থী জানতে চাবো, আমরা কেমন বাংলাদেশ চাইতে তো অনেক শিক্ষার্থীর শহীদের রক্তের এই নতুন বাংলাদেশে আপনারা আসলে কেমন বাংলাদেশ চাচ্ছেন যদি আমাদেরকে জানাতেন। আসলে বিজয় পরবর্তী যে সময়টা এখন যাচ্ছে আমাদের, এখন আমাদের প্রশাসন নেই, কিন্তু আমরা যদি চাই আসলে সাম্য, ঐক্য, সহমর্মিতা, সর্বোপরি জবাবদিহিতা, স্বচ্ছতা, আমরা সুশাসন চাই, গুড গভর্নেন্স চাই। এই সব কিছু যদি আমরা নিশ্চিত করতে পারি, আমরা গণতন্ত্রকে বাঁচাতে পারবো, আমরা দেশের স্বাধীনতাকে বাঁচাতে পারবো। কোনো ফ্যাসিবাদ পরবর্তীতে আমাদের উপর রাজত্ব করতে পারবে না। তাই আমরা স্বচ্ছতা, সহমর্মিতা, ঐক্য, সত্যতা, সততা, জবাবদিহিতা, এই জিনিসগুলোই আসলে আমরা চাচ্ছি। এটাই আমি মনে করি যে উন্নত বাংলাদেশের একটা প্রত্যয় হতে পারে। ধন্যবাদ। আমরা জানবো যে অনেকদিন ধরে ক্যাম্পাস বন্ধ, লেখাপড়া বন্ধ, নতুন করে আসলে পড়ালেখার কি অবস্থা বা সবকিছু মিলে আন্দোলনের ফাঁকে কি পড়াশোনা চলছিল না যদি আমাদেরকে জানাতেন, এবং শিক্ষার্থীদেরকে আসলে এই সামাজিক কর্মকাণ্ডগুলোর মধ্যেও পড়াশোনার বিষয়গুলো যদি আমাদেরকে তোমরা একটু জানাতে। আসলে আমাদের যে জেনারেশনটা, গেঞ্জি জেনারেশন বলে এটাকে, এখন এই জেনারেশন আমি নিজে যেটা দেখেছি আমাদের সাথে সহপাঠী থেকে, আমরা তো আন্দোলন করেছি। আন্দোলনের পর 5 তারিখ ট্রাফিকের কাজ বলেন বা গ্রাফিকের কাজ বলেন, অথবা দেখা গেছে ট্রাফিকের মধ্যে যে ছোট ছেলেরা থাকে তা হচ্ছে আমার স্কুলেরই অন্য, আমার স্কাউটের ছোট ভাইরা জুনিয়র, তাদেরকে রাস্তায় কাজ করানো হচ্ছে। এখন পড়াশোনার যে বিষয়টা হচ্ছে, ওটা হচ্ছে আমাদের সবার দ্বারা সবকিছু হবে, কিন্তু পড়াশোনা কেউ দ্বারা হচ্ছে না। মোট কথা, আবার বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি, এখন পড়াশোনার মানটা ওই রকম না যেটা আমরা চাচ্ছি। এখন দেখা গেছে এখন স্কুল যা যা শেখানো হচ্ছে তার কোনো ভবিষ্যতে আমার জন্য কাজে লাগবেই না এগুলো। এখন আমাদের ভবিষ্যতের জন্য যা দরকার আমরা তাই আশা করবো যে তা যেন ছোট থেকে শেখানো হয়, এবং তা যেন আমাদের ছোট ভাইরা শিখে বাংলাদেশ উন্নতির জন্য কাজ করতে পারে তারা। আর আমার শেষ কথাটা হচ্ছে, এই যে শহীদ মাহফুজুর রহমান মুগ্ধর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, যে মুগ্ধ পানি লাগবে, পানি, এবং আমাদেরকে অনেক পানি দিয়ে গেছে, সেই মুগ্ধর ব্রাহ্মণবাড়ি হিসেবে তোমরা কতটা গর্ব করো যদি একটু বলতে। আলহামদুলিল্লাহ, আমাদের ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক বীর সন্তান বের হয়েছে। মুগ্ধ ভাইও একজন। মুগ্ধ ভাইয়ের বীরত্ব ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসকে আরো উজ্জ্বল করেছে। তো আমরা মুগ্ধ ভাইয়ের মতো আরো নাম না জানা অনেক বীর রয়েছে আমাদের দেশে। তো আমরা চাই যে এই দেশে নতুন শাসকদের মাধ্যমে, নতুন সুশাসনের মাধ্যমে যেন সুশাসন প্রতিষ্ঠা হয়। জুবায়ের এবং কলি, আসলেই শিক্ষার্থীরা তাদের গল্পের কথা বলছিল, তাদের স্বপ্নের কথা বলছিল, তারা নতুন বাংলাদেশের কথা বলছিল। সবকিছু মিলে আসলে তারা এই শহরটিকে সুন্দর করার জন্য এই শহরটির দায়িত্বই আসলে তারা নিয়েছেন।